ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা জেনে নিব, ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়লে সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, এবং এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে সে নামাজও কবুল করা হয়। আজকে আমরা জেনে নিব, ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়লে সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, এবং এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করবেন। আমরা যখন রাত্রিবেলা ঘুমাই এবং ফজরে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা এই দোয়াটি পড়ব। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলবো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার পরে আপনি আপনার যে কোনো চাহিদা বা যে কোনো চাওয়া আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার দোয়াটি কবুল করে নেবেন। চলুন আমরা এই দোয়াটির অনুবাদটা দেখি। অনুবাদ হচ্ছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার জন্যই সকল রাজত্ব এবং তার জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহাপবিত্র আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ তাআলা ব্যতীত। আর অতঃপর রব্বিগফিরলি, এই দোয়াটি বলবেন, অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন। সব থেকে বড় পাওয়া হচ্ছে আল্লাহর কাছে আমাদের গুনাহগুলো ক্ষমা পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কোনো কিছুই নেই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে গোটা দুনিয়া দিয়ে দেয় কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ না করে, তাহলে আমার এই দুনিয়ার সম্পদ, আপনার এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না। এজন্য সব থেকে বড় পাওয়া হলো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এই আমলটি প্রত্যেক দিন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া